যে কোনো সংখ্যাকে আপনারা কত দিয়ে ভাগ যাবে সেটা জানার জন্য আপনাদের কি করতে হবে, ডিভিজিবিলিটির রুলস গুলো জানতে হবে, যেগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সাম অথবা নর্মাল ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন হয়। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোনো সংখ্যাকে কিভাবে ভাগ করব, যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলি দেখব। প্রথমে 2 দিয়ে ভাগ করার যে রুলটা সেটা আমরা দেখে নেব। তার এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল হবে। তো দেখুন এখানে আমরা যে সংখ্যাগুলো নিয়েছি প্রত্যেকটা সংখ্যার এককের ঘরে কিন্তু 2, 6, 4, 8 এগুলো রয়েছে, তাই প্রত্যেকটা সংখ্যাই কি হবে, 2 দিয়ে ডিভিজিবল হবে। এখন দেখবো আমরা 3 দিয়ে ডিভিজিবল হওয়ার রুলটা। ওকে, তো 3 দিয়ে ডিভিজিবল হওয়ার রুলটা হচ্ছে, প্রথমে আপনাকে যে সংখ্যাটা দেবে তার অঙ্কগুলোকে আপনারা যোগ করে নেবেন। অঙ্কগুলিকে যোগ করার পরে যে সামটা আমরা পাবো সেটাকে যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ সংখ্যাটাও 3 দিয়ে ভাগ হবে। ওকে, তারপর 4 দিয়ে ডিভিজিবিলিটির রুলটা আমরা দেখব। 4 দিয়ে ডিভিজিবিলিটি হতে গেলে লাস্টের একক এবং দশকের যে অঙ্কটা, এই দুটো অঙ্ককে যদি 4 দিয়ে ভাগ হয়ে যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও কিন্তু 4 দিয়ে ভাগ হবে। তারপরে দেখব 5 দিয়ে ডিভিজিবল হওয়ার রুলটা। ওকে, ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরে 0 অথবা 5 থাকতে হবে। ওকে, তো দেখুন আমরা দুটো সংখ্যা নিয়েছি, দুটোটার কিন্তু এককের ঘরে হয়তো 0 রয়েছে নাইলে 5 রয়েছে, তাহলে অবশ্যই সংখ্যাটা কি হবে, 5 দিয়ে ডিভিজিবল হবে। তারপর দেখব 6 দিয়ে ডিভিজিবল হওয়ার রুলটা। তো 6 দিয়ে ডিভিজিবিলিটি বোঝার জন্য আগে 2 দিয়ে এবং 3 দিয়ে এটাকে হতে হবে। ঠিক আছে, তো সংখ্যা একটা নিয়ে নিলাম আমরা। এখানে যেহেতু লাস্ট এককের ঘরে 4 রয়েছে তাই এটা 2 দিয়ে তো ডিভিজিবল হবেই হবে। 3 দিয়ে হওয়ার যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে কি, আমাদের সবগুলো অঙ্ককে যোগ করতে হবে। সবগুলো অঙ্কর যোগ এসেছে কত, 12। 12 কে 3 দিয়ে ভাগ হয়, তো যেহেতু 2 দিয়েও এটা ভাগ হয় এবং 3 দিয়েও ভাগ হয় তাহলে এটা 6 দিয়েও ভাগ হবে। তারপর দেখব 7 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার রুলটা। এখন আমরা একটা নাম্বার নিয়ে নিয়েছি, এখানে যে এককের ঘরের অঙ্কটা রয়েছে সেটাকে কি করতে হবে, আমাদের ডাবল করে দিতে হবে এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে ডাবলটাকে সাবট্রাক্ট করে দিতে হবে, অর্থাৎ বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে যদি 7 দিয়ে ভাগ হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও কিন্তু 7 দিয়ে ভাগ হয়ে যাবে। ওকে, 8 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার রুল কি দেখুন, লাস্টের একক, দশক, শতক এই তিনটি অঙ্ক যদিও 8 দিয়ে ভাগ হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও কিন্তু 8 দিয়ে ভাগ হয়ে যাবে। তারপর আমরা দেখব 9 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার রুলটা। 9 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার রুলটা হচ্ছে, দেখুন এখানে যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোকে আমাদের যোগ করতে হবে। যোগ করে যদি সেটা 9 দিয়ে ভাগ হয় তাহলে সম্পূর্ণ নাম্বারটাও কি হয়ে যাবে, 9 দিয়ে ভাগ হবে। 10 দিয়ে ডিভিজিবিলিটি হওয়ার রুল হচ্ছে, এককের ঘরে 0 হতে হবে, মাস্ট বি 0ই হতে হবে। 0 হলেই কি হবে, 10 দিয়ে ডিভিজিবল হবে।